রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সব থেকে বড় নিউজ, সকালবেলার যে নিউজ, যদিও কালকে এসছে তাও আমি আজকে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের সকাল 10:30টার সময় 11 নম্বর এজলাসে ডিএ মামলার শুনানি রয়েছে। তো সব থেকে বড় খবর এটাই যে ডিএ মামলার শুনানি রয়েছে, অর্থাৎ বিপদ যখন আসে তখন সব দিক থেকে আসে। আরে এগুলো এরকমই হয় জানেন তো, মানে যারা অতি চালাকি করে তাদের শেষ শেষ কী হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। ঠিক সেরকমই হয়েছে। এবং কি হয়েছে, কিছু সত্যকে ঢাকার জন্য আরও মিথ্যের আশ্রয় নেওয়া হয়েছে, কিন্তু এক সময় সেই সমস্ত মিথ্যে বাইরে উপচে উপচে বেরিয়ে আসে, তখন সেগুলোকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা কারুর কোনো সরকারই নেই বা কোনো মানুষের নেই। ঠিক একই অবস্থা হয়েছে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিএ মামলা, এই ডিএ মামলাকে নিয়ে অনেক কিছু করা হয়েছে। আপনারা সকলেই জানেন প্রথমে এই মামলা ছিল কোথায়, স্টেট ট্রাইব্যুনাল কোর্টে ছিল। প্রথমে এই মামলা ছিল ট্রাইব্যুনাল কোর্টে, তারপরে এই মামলা যায় কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্ট একটা রায় দান করেন যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। ডিএ আন্দোলনকারীরা আন্দোলন করছিল, আপনারা সকলেই জানেন। তো তখন রাজ্য সরকার দেয়নি এবং এই কেসটি চলে যায় সুপ্রিম কোর্টের আন্ডারে, আপনারা সকলেই জানেন। এবং সুপ্রিম কোর্টও কিছু রায় দিয়েছিল, কিন্তু সেই রায় মানা হয়নি, রাজ্য সরকার মানতে পারেনি। কার্যত রাজ্য সরকার এটাও বলার চেষ্টা করেছে এই যে ডিএ দেবে কি দেবে না সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর, এবং কুকুরের মতন ঘেউ ঘেউ করবে না বা ভিখারি এই সমস্ত বলার কিন্তু চেষ্টা করা হয়েছিল এই সমস্ত সরকারি কর্মচারীদের, আপনারা সকলেই জানেন। তার আগে একটু বলে দিই, আমাদের রাজ্য সরকারের যে সরকারি প্রার্থী তারা যে ডিএ পায় এবং কেন্দ্র সরকারের যে চাকরি প্রার্থী তারা যে ডিএ পায়, তার যে ফারাক ব্যবধান সেটা হচ্ছে 40%, যেটা কিন্তু মোটেই কম নয়। কার্যত অনেক কিছু ঘটেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও চেষ্টা করেছেন যে এই যে ডিএ মামলা এটা যাতে ভোটের আগে কোনোভাবে যাতে ভোটের আগে রায় না হয় বা শুনানি না হয়, এই অনেক চেষ্টা করেছেন। কারণ তাদের ইচ্ছা ছিল, আপনারা সকলেই জানেন, ভোটের আগে পশ্চিমবঙ্গে যে বাজেট পেশ হবে সেই বাজেটে আমার শোনা যাচ্ছে যে 4 থেকে 5% ডিএ বাড়ানো হতো। তো সেটা আর জাহির করে বলা যাচ্ছে না, কারণ আজকে 10:30টার সময় যদি রায় ঘোষণা হয়ে যায় তো মাননীয় মুখ্যমন্ত্রী আর সেটা বলতে পারছেন না যে দেখুন দেখুন আমি কিন্তু 4 থেকে 5% ডিএ বাড়িয়ে দিলাম। কারণ যদি রায় ঘোষণা হয় আমরা সকলেই জানি রায় ঘোষণা হলে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতেই বলবে রাজ্য সরকারকে। রাজ্য সরকারকে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে পারবে, যেটা ওই 4% বা 5%-এর থেকে অনেক বেশি, অনেক বেশি। তো কি কি জানা যাচ্ছে, জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে সকাল 10:30টা সময় বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে রায় ঘোষণা হবে। এটা বুধবারই জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি যখন এই ভিডিওটি করছি আমি বেশি বড় করব না। তো আজকে সকালে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এটাই যে আজকে ডিএ মামলা শুনানি, এবং অনেক চেষ্টা করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে অনেক চেষ্টা করেছেন যাতে এই ডিএ মামলা ভোটের আগে হয়, মানে ভোটের পরে হয়, ডিএ মামলাটি ভোটের পরে হয়। কিন্তু ওই যে বললাম যে অতি চালাকি করতে করতে সেগুলো তো ভাই ঢাকতে অনেক কিছু বাহানা করতে হয়। তো সেই সমস্ত বাহানা ওভারফ্লো হয়ে যায়, যখন ওভারফ্লো হয়ে যায় তখন আর মানুষের পক্ষে বা রাজ্য সরকারের পক্ষে ট্যাকেল দেওয়া অতটা সোজা নয়। তো দেখা যাক কি রায় হবে, কি কেন্দ্রীয় কর্মচারীদের মতনই কি ডিএ পাবে পশ্চিমবঙ্গের যারা বা রাজ্য সরকারের যারা সরকারি প্রার্থী। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং এটার যে যদি রায় বেরিয়ে যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আর মানুষকে বা সরকারি কর্মচারীদের দেখাতে পারবেন না যে আমি 4 থেকে 5% ডিএ কিন্তু বাড়িয়েছি। কারণ বাজেটে কিন্তু সেটাই শোনা যাচ্ছে যে 4 থেকে 5% ডিএ বাড়াবে রাজ্য সরকার কর্মচারীদের। এবং আরেকটি কথাও খুব যুক্তিপূর্ণ তারা করেন, দেখবেন 2% ডিএ বাড়িয়েছিল, আপনাদের হয়তো মনে আছে যখন এই নিয়ে মামলা হচ্ছিল আন্দোলন হচ্ছিল তখন 2% ডিএ বাড়িয়ে বলেছিল 125% বাড়িয়ে দিয়েছি। আমি সেই সময় বুঝতে পারিনি যে 125% মানে 2% বেড়েছে, আর বলছে যে 125% বাড়িয়েছি। তার মানে তখনও পর্যন্ত ওই 125% বাড়িয়েছিল, এখনো পর্যন্ত সে বাড়ানোর পর থেকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের কর্মচারীদের এবং রাজ্য সরকারের কর্মচারীদের যে ফারাক বা ব্যবধান 40%। তার মানে বুঝতে পারছেন তো কিরম বাড়িয়েছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের কেমন লাগলো সকাল সকাল আমি এটা দিলাম এই খবরটি, অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।